হক বাবা সুলতানুল আরিফিন, হক বাবা শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ। মাওলা আলী মুশকিল কুশা হায়দার আলী জুলফিকার আলী আলাহ সালাম আজহু মা ফাতেমা হাসান হোসেন পাঞ্জাতনের শাহানশাহে দরবারে লাখ কোটি সেজদা। হে আল্লাহ, পরওয়ারদিগার আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ, তোমার হাবিবের মহব্বত আমাদের হৃদয়ে সৃষ্টি করে দাও। আল্লাহ, আমাদের আমিত্বকে দূর করে দাও। আল্লাহ, আমাদের আমিত্বকে দূর করে দাও। মানুষ পশুতে পরিণত হয় এই আমিত্বের কারণে, লোভের কারণে। মানুষের যে করণীয়, সেই করণীয় থেকে দূরে সরে যায়। পশু, হিংস্র প্রাণী দূরে সরে যায় মানুষকে দেখলে, কিন্তু আমার মনের ভিতরে যে হিংসার আগুন জ্বলছে, লোভের আগুন জ্বলছে, সেই আগুন পানিতে নিবে না। এই আগুন নিবাতে হলে একমাত্র মুর্শিদের পায়রবি করে এই লোভের আগুন থেকে নিজেকে সেভ করা সম্ভব। আর না হয়তো এই লোভ যখন থাকবে তখন আর শয়তানকে দোষ দেওয়া লাভ হবে না, আপনি নিজেই শয়তানের কাজ করতেছেন। প্রতিটি মানুষের জানা উচিত যে নিজের নাফসকে পরিশুদ্ধ করতে পারলেই সব কিছু পরিশুদ্ধ হবে। আমরা যতই জানি, যতই বুঝি, যতই নেক আমল করি, কোনো কাজ হবে না যদি হিংসা বা লোভ, আমিত্ব থাকে। এই হিংসা লোভ সরায়া আপনাকে পবিত্র করতে হবে। নিজের দেহকে আপন আপন মুর্শিদের নেক বরকতে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। যখন লোভ থাকবে না, তখন আপনার সত্য আসবে। সত্য যখন আসবে, সমাজ আপনার শত্রু হবে। সত্য যখন আসবে, সত্য যখন বলতে থাকবেন, তখন দেখবেন যে সমাজে অনেকেই আপনার শত্রু হয়ে গেছে। কেননা নবী রাসূলরা সত্য বলতো। আল্লাহর রাসূল কোনোদিন কাউকে ক্ষতি করার চেষ্টা করছে না, কিন্তু সত্য বলার কারণে দয়াল নবীকে কত কষ্ট দিয়েছে আপন আপন লোকগুলা। এমন কষ্ট দিয়েছে, লাস্ট আপনার মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে শুধু সত্যের কারণে। উনি কারো জায়গা দখল করে নাই, কেউ টাকা নিয়ে অস্বীকার করেন নাই। শুধু সত্য, আল্লাহর সত্যকে প্রচার করার কারণে শত শত নবীকে অপমান অপদস্থ হইতে হইছে সত্য বলার কারণে। আপনি যখন নিজের আমিত্বকে দূর করে দিতে পারবেন, তখন সত্য আসবে, দেখবেন যে আপনার উপরে আল্লাহর রহমত আয়সা বর্তে থাকবে। আর আপনাকে সমাজের কিছু লোক আছে, কাছের কিছু লোক আছে, তারা আপনাকে দেখতে পারবে না, কারণ আপনি সত্য বললেই আপনাকে দেখতে পারবে না। তো কাজেই আমাদের নাফসকে পরিশুদ্ধ করার জন্য হিংসার থেকে, লোভ থেকে, আমার ওইটা দরকার, ওইটা দরকার, ওইটা দরকার, ওইটা দরকার, দুনিয়ার চাহিদার থেকে নিজেকে হেফাজত না করতে পারলে আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। নামাজ আদায় করে, হজ আদায় করে, কুরবানি আদায় করে,
ফরজ রোজা আদায় করে শরীয়তের 130 ফরজ আদায় করে আপনার ওইগুলা আল্লাহওয়ালা হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াবির লোভ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কখনোই ওই রূপ ধারণ করতে পারবেন না, ঈমানদার হতে পারবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।